দেখুন, রাজ্যপালের যে ঘটনা সেটা তদন্ত সাপেক্ষ ঘটনা। আমরা জানি যে পার্কস্ট্রিট ঘটনার সময় যে মহিলার উপরে নির্যাতন হয়েছিল সেই মহিলা বলেছিলেন আমাকে ধর্ষণ করা হয়েছে। তারপরে আমরা দেখেছি বিভিন্ন লোকের বিভিন্ন স্টেটমেন্ট। তখন দময়ন্তী সেন একটা কথা বলেছিল, একজন মহিলা তার সম্মান নিয়ে কখনো মিথ্যা কথা বলে না, যদি কেউ বলে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেটাও আইনে বলা আছে। এখন রাজ্যপাল এইভাবে ব্যবহার করছে মানুষের ওপরে। সংবিধানের প্রধান যিনি যদি ব্যবহার করেন, যদি এই ধরনের ভাষা প্রয়োগ করেন এবং সাংবিধানিক প্রধান তিনি যদি এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের কৃষ্টি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ঐতিহ্য কোথাও বিনষ্ট হয়ে যায়। এবার ভারতীয় জনতা পার্টির মুশকিল কি? ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখেছি ভারতবর্ষের বুকে বিভিন্ন সময় ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন। দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে অনেক অভিযোগ, 400 ভিডিওর অভিযোগ আছে, যার ধর্ষণের অভিযোগ, এবং সেগুলো ভিডিও করে ব্ল্যাকমেল করেছে। আমরা দেখেছি বৃজভূষণ সিংয়ের ছেলে করণভূষণ সিংকে তারা প্রার্থী করেছে উত্তরপ্রদেশের কাইসারগঞ্জে। তাহলে যদি কাইসারগঞ্জ থেকে বৃজভূষণের ছেলে যেতে, তাহলে তো বৃজভূষণের হাত শক্ত হবে। আমরা মণিপুরে নরেন্দ্র মোদী স্টেটমেন্ট লক্ষ্য করেছি, কি বলেছেন আর কি করেছেন কোনোদিন জাননি। আমরা দেখেছি উন্নাও হাতরাসে ঘটনা। আসলে রাজ্যপাল হোক আর রাষ্ট্রপতি হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। ভারতবর্ষের যে আইন সেই আইন অনুযায়ী চলবে। একটু আগে শুনছিলাম, আপনার মনে আছে সুমনদা, বিলকিস বানু ঘটনার সময় যদি মুসলিম ধর্ষণ হয় বিজেপি একরকম স্টেটমেন্ট দেয়, আর হিন্দু ধর্ষণ হলে বিজেপি আরেক রকম স্টেটমেন্ট দেয়। আসলে ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না। যে ধর্ষক সে যে রাজনৈতিক দলেরই হোক, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। বৈশাখা সন্দেশখালী হলে একরকম স্টেটমেন্ট দেবে, আর রাজ্যপালের বেলায় অন্য স্টেটমেন্ট দেবে। তাহলে সন্দেশখালী ঘটনায় যে মহিলা যা যা বলেছে প্রত্যেকটাকে সত্যি বলে মানতে হবে। সেই জায়গায় বৈশাখা স্টেটমেন্ট কেন করে? আর মাসুম আক্তারের ক্ষেত্রে, মাসুম আক্তার বাবুর ক্ষেত্রে যখন আমরা দেখি যে রাজ্যপালের ক্ষেত্রে তার এক বক্তব্য আর সন্দেশখালীর ক্ষেত্রে অন্য বক্তব্য, দুটোকেই আমরা বলছি দ্বিচারিতার রাজনীতি, এবং দুটোকেই আমরা বলছি এর বিরুদ্ধে হয়ে গেছে। বৈশাখা প্রথমে রাজভবনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, উনি নির্যাতিতার পাশে রয়েছেন, আর যেই সন্দেশখালী হলো উনি ধর্ষকের পাশে রয়েছেন। কিছু করার নেই। বৈশাখার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা স্টেটমেন্ট, কাকদ্বীপের ঘটনা ঘটলে উনি বলেন ছোট্ট ঘটনা, কাটোয়ার ঘটনা ঘটলে বলে সরকারকে বদনাম করার চেষ্টা চলছে, সিউড়িতে বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করবে না, পার্কস্ট্রিট সাজানো ঘটনা, সরকারকে বদনাম করার চেষ্টা, কামদুনি, সিপিএম রাজনীতি করছে, শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমরা তো দেখেছি পার্কস্ট্রিটের ঘটনার ক্ষেত্রে শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হবে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শরীর থাকলে। এটা আমার দায়, এটা আমার দায়, আমার দায়, এটা আপনার দায় কেন? আমি তো দায়িত্ব নিয়ে বলছি, শরীর থাকলে একটু আধটু জ্বর যেমন হয়, শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হয়, এটা তো আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে রিজার্ভেশন করবে তৃণমূল, আমি উত্তর দেবো না। এবার সিরিজ আমার কাছে ফুটে যাচ্ছে, আমি বাজে কথা বলি না, উইদাউট ডকুমেন্টস আমার একটা মামলা করুন। এবার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কুলদীপ সিং সেঙ্গারের থেকে হাতরাস, উন্নাও, মণিপুরের ক্ষেত্রে এখানে পার্কস্ট্রিট থেকে সিরিজ প্রত্যেক বেলায় আমরা দেখেছি নিজের দলের যদি ধর্ষক হয় বা নেতা যদি জড়িয়ে পড়ে তখন তার পাশে এসে দাঁড়ান, নির্যাতিতার পাশে দাঁড়ান না। এবং এখানকার মুখ্যমন্ত্রীও তাই করেন, ধর্ষকের পাশে দাঁড়ান। আমরা দেখেছি সন্দেশখালী ঘটনার পর শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকায় একজন রাজ্য সরকার সে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে। কি করে সম্ভব? কিন্তু আমরা এসএসসি চাকরি প্রার্থীদের জন্য তো আমরা মামলা করতে দেখি না। আমরা যখন দেখি না যে 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, তখন তো তারা মামলা করে না। আমি আসবো, আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা,